বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে বেশ কিছুদিন গত 2 সপ্তাহ আগে একটা পেশেন্ট আসছিলেন। উনি একজন ড্রাইভার। ওনার বাম পাশে একটা ক্যাভিটেশন হয়েছে, অর্থাৎ ওনার টিবি রোগের কারণে বামের এই পাশটাতে একটা ছোট্ট না বেশ বড়, প্রায় 4 মিলিমিটার 5 থেকে 6 সেন্টিমিটারের উপর একটি ক্যাভিটি, একটা গর্তের মতো, মানে নর্মাল শব্দ আর কি, ওর মধ্যে গ্যাস লাইক সাবস্টান্স, ওইটা ওনার ওই জায়গাটা লাংসের মধ্যে হয়েছে। তো এই জায়গাটাতে আসলে মূলত ওই ক্যাভিটির মতো যেটা হয়েছে সেটা মূল কারণ ছিল কনসোলিডেশন। কেন হয়েছিল? টিবি রোগ হয়েছিল। ডাক্তার সাহেব যিনি দেখেন চেস্ট স্পেশালিস্ট, উনি আমাদের কাছে পাঠিয়েছেন চেস্ট থেরাপি দেওয়ার জন্য। তো আমরা আলহামদুলিল্লাহ মাত্র 13 দিন ওনাকে আমরা চেস্ট ফিজিওথেরাপি দিয়েছি। উনি খুবই ভালো আছেন। খুব ভালো বলতে তার ওই যে ক্যাভিটেশনটা অনেকটাই কমে আসছে। এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যেই ক্যাভিটেশন ছিল এবং 15 দিন পর আমরা থেরাপি দেওয়ার পরে যেমন ক্যাভিটি দেখাচ্ছে অনেক কমে আসছে, তার সাদা ভাবটা কমে আসছে এবং কালো আসছে, তার মানে ওই জায়গাটাতে এখন কপটা সরে গেছে এবং ওই জায়গাটা হিলিং হচ্ছে ভালো। তো আপনাদের কাছে আমরা শেয়ারটা করতেছি কারণে যে আলহামদুলিল্লাহ আমরা আইপিসির তরফ থেকে খুব ভালোভাবে আমাদের এই চেস্ট ফিজিওথেরাপি কার্যক্রম আমরা খুব ভালোভাবে চালাই। আল্লাহর মেহেরবানিতে আমরা এই রোগীর এইসব ভালো দেখে আমাদের খুব ভালো লাগতেছে। তো আপনাদের যদি অনেক সময় কারো শ্বাসকষ্ট, কারো দেখা যায় যে টিবির কারণে হোক বা ব্রঙ্কিওঅ্যাক্টিসিস হয়ে গেছে, বুকটা প্রায় কফ হচ্ছে, আপনারা শ্বাস ভালো করে নিতে পারতেছেন না এবং বারবারই জ্বর হচ্ছে, কাশি সারা বছরই সারা মাস লেগে থাকতেছে, তারা চেস্ট ফিজিওথেরাপি করান। একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে এগুলি করান, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। ওষুধের প্রয়োজন কমে যাবে, রোগীর অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং আলহামদুলিল্লাহ ওনার খুবই ভালো ইমপ্রুভ হবে। এবং আপনারা এই ওষুধের পাশাপাশি সব চেস্ট স্পেশাল বলেনও না, আপনাদের বলি, যারা আপনারা এই বুকের এই কাশির সমস্যা ভুগতেছেন তারা একজন ফিজিওথেরাপিস্টের কাছে চেস্ট ফিজিওথেরাপি করান, খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন আপনাকে দেখাচ্ছি আমরা যে কি কাজ আমরা করেছিলাম ওনাকে, একটু জাস্ট আপনাদের ধারণা দিই যে এইভাবে আমরা কিন্তু ওনাকে ভালো হিলিং করেছিলাম। এখানে একটা কথা বলে রাখি যে এইটা আবার ডিপেন্ড করবে একটা দক্ষতার উপরে। কারণ যদি একটা পেশেন্ট হন, যদি ওনার বুকটা এমনিতে অসুস্থ, তো বুকটা খুব ব্যথা করে, তো কোন লেভেলে ক্লাপিং করতে হবে, ফ্ল্যাপিং করতে হবে, সেটা কিন্তু খুব দক্ষতার একটা ব্যাপার, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর একটা ব্যাপার আমরা এখানে করেছি, আমরা পশ্চারাল ড্রেনেজ করছিলাম। পশ্চারাল ড্রেনেজ আমরা করেছি, সেটা আমরা দেখাবো। আমরা এখন দেখে নিই। তো আজকে এই ছিল মেসেজ, আপনারা এটা বেশি খেয়াল রাখবেন। কাশি শুধুমাত্র ওষুধ খেলে ভালো হবে এরকমটি নয়, ডিপ ব্রিদিং করতে হবে এবং চেস্ট ফিজিওথেরাপি খুব জরুরি। আসুন আমরা দেখি। দর্শক, আমাদের ওই পেশেন্টের এই জায়গাটাতে একটা কনসোলিডেশন ছিল বা ক্যাভিটেশন ছিল। উনি আমাদের পেশেন্ট না, আমরা আপনাদের দেখাচ্ছি এটা উনি রিয়েল পেশেন্ট না, উনি আমি জাস্ট মডেল হিসাবে দেখাচ্ছি। তো আমাদের এই পেশেন্ট আমরা কি করেছিলাম, এই বেডের ওনাকে বলেছিলাম যে এই বেডের পায়ে এক পাশে 2টা ইট দিতে বলছি। এখানে একটা ইট দেওয়ার কারণে ওনার এই যে একটা এরকম অ্যাঙ্গুলেশন হয়ে এরকম ঢাল হয়েছে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছিল। ওনাকে আমরা বলছিলাম মাথায় দিকে দেন, মাথার দিকে শুয়ে পড়েন। হ্যাঁ, এই পাশে, হ্যাঁ এদিকে কাত হয়ে শোন, এই পাশে। হ্যাঁ, ওনাকে আমরা বলেছিলাম যে এইভাবে শোয়ার জন্য। হ্যাঁ, এইভাবে শোয়ার কারণে এইটা যখন ওইদিকে হয়ে গেছিল তখন ওনার এইভাবে একটা কার্ভেচার হয়েছিল। হ্যাঁ, এবং এর কারণে এই যত স্পুটাম, ওনার যে স্পুটামগুলো স্বাভাবিক কারণেই এখান থেকে এসে এই ট্রাকিয়ার সেন্ট্রালে চলে আসতো আর কি। পরে সকালবেলা বা 2 ঘন্টা শোয়ার পরে বা 1 ঘন্টা শোয়ার পরে কফগুলি গল করে কফ বেরোতো। এবং আমরা আরেকটা কাজ করতাম, ডিপ ব্রিদিং করাইতাম। এবং আমরা খুব ভালোভাবে এখানে ওনাকে আমরা জামা খুলতেছি না, জামাটা খুলে নিছি। আমরা ঠিক খুব যত্ন করে আমরা এরকম ভাবে ওনাকে আমরা কি করতাম, আমরা খুব কেয়ারফুল অনেকক্ষণ ধরে আমরা কি করতাম, আমরা ক্ল্যাপিং করতাম এবং আমরা যেই শ্যাকিংও করতাম। আমরা সেই শ্যাকিংটা উনি যখন এক্সপ্রেশন করতো, শ্বাস ছাড়েন, নর্মাল ছেড়ে দেন, নেন, ছাড়েন, আবার নেন। আমরা ওই পজিশনে নিয়েও করতাম, সাইডেও করতাম। যখন এক্সপ্রেশন করতেন তখন আমরা শাকিং করতাম। শাকিং করার কারণে
যে স্পুটামগুলি ছিল খুবই লুজনিং হতো এবং সেন্টারে চলে আসতো। এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্টটা অনেক ভালো ইমপ্রুভ হয়েছে। আমরা খুবই আনন্দিত, আমাদের কাছে ভালো লাগে। আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হলো যে একটা পেশেন্ট যখন সে হাসি মুখে যায়, এটা খুবই আনন্দের একটা ব্যাপার। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।